1983 সালে 50 শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠি সদর হাসপাতাল। এরপর 2003 সাল থেকে 100 শয্যায় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও বাড়তি চাহিদা পূরণে 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির 250 শয্যা বিশিষ্ট 9তলা ভবনের নির্মাণ কাজ। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও কাজ এখনও শেষ হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও নির্মাণ কাজ শেষ না হতেই 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে ভবনটির উদ্বোধন করা হয়। কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু না হয় আদতে ভবনটি কোনো কাজেই আসছে না। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ডাক্তার স্বল্পতার কারণে আমরা বর্তমানে এই বিল্ডিংয়ে চিকিৎসা ভালো পাই না। 250 শয্যার বিল্ডিংটা যদি চালু হয় এবং ডাক্তার বাইরে থেকে ভালো ভালো ডাক্তার আনা হয় তাহলে আমরা ভালো চিকিৎসা পাবো। শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, আমরা এত ভোগান্তিতে আছি, ডাক্তার দেখাই পাই না, আসে মানে ফেরত যাওয়া লাগে। এইটা চালু হলে ভালো হয়, আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হয়, খুব ভোগান্তি কম হয়। ডাক্তার ঠিকমতো পাওয়া যাচ্ছে না, চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে এই বড় হসপিটালটা চালু হলে আমাদের চিকিৎসা সুবিধা ভালো হবে। হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসারের কোনো পোস্ট নেই। দুপুর 2:30টার পরে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার ছাড়া অন্য কোনো মেডিকেল অফিসার না থাকায় যে ভর্তি রোগীরা থাকেন, প্রত্যেক দিনই প্রায় 100 বা তদূর্ধ্ব রোগী থাকেন, তাদের আসলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলে এই সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অসম্পূর্ণ নির্মাণ কাজ আর লিফট স্থাপন না করায় নতুন ভবন এখনই বুঝে নিতে পারছেন না তারা। এছাড়া জনবল ও চিকিৎসা সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ায় চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। চাহিদা মোতাবেক জনবল পেলে এবং লিফটের কাজ সম্পন্ন হলে আমরা এই বিল্ডিংটা চালু করতে পারবো, এবং জনবল না পেলে এবং লিফট লাগানো না হলে আমরা আসলে এই 250 শয্যা সদর হাসপাতাল চালু করা আমাদের পক্ষে সম্ভব হবে। জেলায় 8 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসার জায়গা ঝালকাঠি সদর হাসপাতাল। বর্তমানে 100 শয্যায় প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেন হাজারো মানুষ। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।